আসসালামু আলাইকুম। আজকে আমরা পুকুর পাড়ে গিয়েছিলাম এবং সেখানে সকাল থেকে ছিলাম। তো তার কারণে দুপুরবেলা আজকে পুকুর পাড়ে মাছ ভেজে এবং সেখানেই খাওয়া দাওয়া করে নেই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেয়েছিলাম। তো আমি সকালবেলা পুকুর পাড়ে চলে গিয়েছিলাম কারণ পুকুরের পানি প্রায় শেষের দিকে। আর এখন যে বাচ্চা কাচ্চা ছিল তারা আশেপাশে ছিল এবং তারা নামার জন্য চেষ্টা করতেছিল, তাই পুকুর পাড়ে চলে যাই। আর পুকুর পাড়ে প্রচুর পরিমাণ বক মাছ খাচ্ছিল কারণ পানি অল্প একটু। এরপর আমি ওখানে থেকে যাই এবং আমার প্রায় দুপুর হয়ে যায়, খাওয়া দাওয়া করা হয়নি। আর তাই ভাবতেছিলাম যে কী করা যায়। তাই আমার দুটো ছোটো ভাই চলে আসে এবং তারা বলে তারা নাকি গত দিনের মতো মাছ পোড়া খাবে। তো তাদেরকে বললাম মাছ পোড়া না খেয়ে আজকে মাছ ভেজে এখানে খাওয়া দাওয়া করব। তাই যা বলা আর তাই। তারা বাসা থেকে কড়াই, জগ এবং কাটারি নিয়ে চলে আসে এবং সঙ্গে হলুদ, লবণ সব কিছু নিয়ে আসে এবং তারা পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে। এটা হচ্ছে আমরা একটা মিরকা মাছ নিয়েছিলাম, যে মাছটা প্রায় 6 পিস করা হয়েছে। আর মাছটা প্রথমে আমরা একটু পুকুরে ধুয়ে নিই, ময়লাটা পরিষ্কার করে নিই এবং এরপরে খাবার যে পানিটা নিয়ে এসেছিলাম সেই পানিটা দিয়ে আগে ভালোভাবে পরিষ্কার করে নিই এবং এরপরে পরিষ্কার করা হলে লবণ দিয়ে মাছকে পরিষ্কার করলে অনেক পরিষ্কার হয়। তাই যে মাছের জন্য লবণটা নিয়ে এসেছিলাম ওই লবণটা দিয়ে আবার মাছটা ভালোভাবে ধুয়ে নেই, কারণ মাছে প্রচুর ময়লা আর সেটা না ধুইলে ময়লা থেকে যাবে। তাই আবার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে যায় এবং হওয়ার পরে আমরা লবণ এবং হলুদ দিয়ে দেই, কারণ মাছ আমরা যেহেতু ভেজে খাবো তাই লবণ এবং হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। আর ভালোভাবে মেখে না নিলে চারদিকে যদি না লাগে তাহলে মাছটার স্বাদ পাবো না। এই জন্য মাছটা ভালোভাবে মেখে নিই এবং আমাদের মাছটা পুরো রেডি হয়ে আসে। মাছটা রেডি হয়ে আসলে পাশে মাছটাকে রেখে দেই এবং এইদিকে আমরা কিছু কাঠখড়ি এবং পাতা সংগ্রহ করি। এরপর আমরা চুলায় জাল ধরাই এবং জাল ধরার পর আমাদের চুলা গরম হয়ে আসলে আমরা সেখানে তেল ঢেলে দিই এবং তেলটা প্রায় গরম হয়ে আসে। আর সেখানে আমরা মাছ যে 6 পিস ছিল সেই 6 পিস মাছ সেখানে দিয়ে দেই। আর এগুলো হচ্ছে কাঠখড়ির জাল, তাই হচ্ছে জাল ধরাইতে সময় লেগেছিল এবং প্রচণ্ড মাঝে মাঝে ধোঁয়া উঠতেছিল যেহেতু চারদিকে বাতাস দোলার ভিতরে আমরা। আর আমরা হচ্ছে মাছ যে উল্টাউল্টি করব, তো তার জন্য খুন্তি নিয়ে যাওয়া দরকার। তো আমরা সেই খুন্তিটা নিয়ে যাইতে পারি নাই, মানে মনে ছিল না। তাই আমরা কাটাই দিয়ে এই কাজটা চাইতেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছিল আমাদের তেল কম আর কাটারটা ধার ছিল, যার কারণে মাছগুলো বারবার একটু লাগার কারণে মাছ কিছু নষ্ট হয়ে যায় এবং তার মাছগুলো কেটে কেটে যায় আর কি। তো এরপরে আমাদের চুলায় দেখি যে আমাদের চুলাটা নিভে গেছে, কারণ চারদিক থেকে বাতাস আসতেছে, যার কারণে আমাদের চুলাটা নিভে যাইতেছে। এরপর হালকা পাতলা আমি পাতা দিয়ে এখানে ফু দেওয়ার ট্রাই করি, কারণ ফু দিলেই একটু হয়তো জ্বলে উঠবে এবং এরপর আমরা ফু দেওয়ার পর চুলাটা ধরে উঠে এবং এরপরে আমাদের মাছ প্রায় হয়ে আসে। মাছটা নামাই নেই এবং আমরা এখানে ভাত রান্না করার মতো জায়গা ছিল না, তাই আমরা বাসা থেকে ভাত নিয়ে আসি 3 জনের জন্য। আর ভাতটা নিয়ে আসার পর 3 জনে ভাগ করে নিয়ে নেই এবং কারণ হচ্ছে এখানে আমরা 3জনেই ছিলাম। আর 3জন সমপরিমাণভাবে ভাগ করা হয়ে গেলে আমরা যে মাছ ছিল 6 পিস, আমরা জনপ্রতি 2 পিস করে মাছ নিয়ে নেই। আর মাছের যে কালার এবং এত সুন্দর স্বাদ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি এবং খাওয়ার পর অনেক সুন্দর লাগতেছিল মাছ। এবং মাছ হচ্ছে আমাদের যে ওয়েদারটা ছিল আজকের, অনেক সুন্দর ওয়েদার, চারদিকে বাতাস সুন্দর, যার কারণে খাওয়া করে অনেক সুন্দর একটা ফিল পাইতেছিলাম। তো এইভাবে পরিবেশে, খোলামেলা পরিবেশে খাওয়ার যে তৃপ্তি সেটা আপনারা না খেলেই বুঝবেন না। এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তারা ফলো বাটনে ক্লিক করে ফলো দিবেন এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।